নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে আলু বেগুনের একটা খুব টেস্টি রেসিপি শেয়ার করব। রেসিপিটা দিয়ে রুটি পরোটা লুচি খেতে তো ভীষণ ভালো লাগে, তবে ভাত মুড়ির সাথেও খাওয়া যাবে। আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিও। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে বড় সাইজের একটা আলু নিচ্ছি। এই একটা আলু হলেই হয়ে যাবে। আর নিচ্ছি 3 পিস মিডিয়াম সাইজের বেগুন। এই 3 পিস বেগুন আর আলু হলে আমার হয়ে যাবে। তবে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী সবজি নিও। এবার এই আলু আর বেগুনটাকে কেটে ধুয়ে নেব। দেখো, আলু আর বেগুন কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোকেও বড় বড় কেটেছি আর বেগুনকেও বড় রেখেছি। আর একটা স্টিলের জায়গাতে নিয়েছি লবণ হলুদ। এর মধ্যে সব বেগুনগুলো তুলে নেব। সব বেগুনগুলোকে তোলা হয়ে গেলে ভালো করে এই বেগুনের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। এই লবণ হলুদটা বেগুনের মধ্যে মাখিয়ে নিলে এর থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। তখন কিন্তু রেসিপিটা বানাতে খুব সুবিধে হবে। দেখো, বেশ ভালো করে লবণ হলুদ সব বেগুনের গায়ে লাগানো হয়ে গেছে। এদিকে আলুটাকে আলাদা করে রেখেছি। এবার রান্নাটা শুরু করব। সবের প্রথম রান্নাঘরে যাই। দেখো, রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে তেল আর কড়া দুটোই ভালো করে গরম হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো একেবারে দেওয়ার পর খুন্তি দিয়ে এবার আলুগুলোকে নাড়াতে থাকবো। এখন আলুতে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দিয়ে আবারও খুন্তি দিয়ে আলুগুলোকে নাড়াতে থাকবো। আর দেখতে হবে যে হলুদটা যেন সব আলুর গায়ে ভালো করে লেগে যায়। প্রায় মিনিট 3 আমি আলুগুলো ভাজলাম। আলুগুলো হাফ কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আলুগুলো এবার তুলে নিচ্ছি। সব আলুগুলো তোলা হয়ে গেলে এই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি বেগুনগুলো। বেগুন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। খুন্তি দিয়ে এবার বেগুনগুলোকেও ভালো করে নাড়াতে থাকবো, যাতে তেলটা সব বেগুনের গায়ে ভালো করে লাগে। এইভাবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে বেগুনগুলোকেও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজলাম। বেগুনগুলোও কিন্তু প্রায় সেদ্ধর পথে। এবার কিন্তু বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলোকে তুলে আমি আলুর সাথে রাখবো না, একটু সাইড করে আলাদা রাখবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প গোটা জিরে আর অল্প কালো জিরে। 2 মিনিট এগুলোকে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। আবারও খুন্তি দিয়ে এটাকে একটু নাড়াবো। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে আবারও হলুদ আর লঙ্কার গুঁড়ো শুদ্ধ সব মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। মিডিয়াম সাইজের পুরো গোটা টমেটোটাকে পেস্ট করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে তেলের সাথে টমেটোটাকে মিশিয়ে এইবার গ্যাসটাকে একেবারে লো করে দেবো। একটা মশলা রেডি করব। দেখো, আমি এখানে বাদাম নিচ্ছি 4 চামচের মাপে 2 চামচ। আর দিচ্ছি এতে 4 মগজ 4 চামচের মাপে 1.5 চামচের মতো। এবার এটাকে শুকনো গুঁড়ো করে নেব। দেখো, গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। শুকনো গুঁড়ো করলে বেশ সুন্দর গুঁড়ো হয়ে যায়। জল দিয়ে দিলে কিন্তু বাটাটা ভালো হয় না প্রথমে। এবার এতে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে আবারও একবার ঘুরিয়ে নেব। দেখো, এবার মশলাটা কতটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার মশলাটা রেখে দিয়ে আবারও যাব রান্নার কাছে। অনেকক্ষণ কড়াটা নাড়ানো হয়নি, তাই আগে একটু মশলাটাকে নেড়ে দিলাম। মশলাটা নাড়ার পর পুরো মিক্সার জারের মশলাটা পরিষ্কার করে দিয়ে দিলাম।
এবার খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরকম সময় দিয়ে দেবো কিছুটা মটর দানা। নরম একেবারে মটর দানাগুলো এরকম শেষের দিকে দিলেই কিন্তু সুন্দরভাবে মশলার সাথে মটর দানাটাও বেশ ভাজা হয়ে যাবে। এখন এতে দিয়ে দেবো আমি আলুগুলো। বেগুনটা কিন্তু এখন দেব না, তাই সাইড থেকে সব আলুগুলোই দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে আলু শুদ্ধ মশলা মটর দানা সব কিছুকে সুন্দর করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে প্রায় মিনিট চারেকের মতো দেখো কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু খুব বেশি ঝোল রাখবো না, সেই জন্যে মিডিয়াম জল দেব। কারণ এই রেসিপিটা আমি রুটিতে খাওয়ার জন্যে বানাচ্ছি, তাই অল্প জল দিলাম। এবার এটা ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি দেখো কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। তরকারিটা কিন্তু আস্তে আস্তে ফুটছিল। খুন্তি দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দেখে নিয়ে দিয়ে দিচ্ছি এবার ভেজে তুলে রাখা বেগুনগুলো। সব বেগুনগুলোকে দেওয়ার পর খুন্তি দিয়ে এবার বেগুনগুলোকে পুরো আলুর সাথে মিশিয়ে দিলাম। সুন্দরভাবে বেগুনটা দেখো সবের সাথে মিশে গেছে। এখন এতে দিয়ে দেবো অল্প কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিলে কিন্তু তরকারির সেন্টটা ভীষণ সুন্দর হয়। যতটা সম্ভব হাত দিয়ে গুঁড়ো করে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম, যাতে কসুরি মেথিটা তরকারির মধ্যে মিশে যায়। কসুরি মেথিটাকে মেশানোর পর এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে। প্রায় মিনিট তিনেক বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ভীষণ সুন্দর সেন্ট। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিচ্ছি আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। আর এটা ঝোলটাকে বেশি শুকনো করব না, গ্যাসটা অফ করে দিয়ে এবার তরকারিটা নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে আমি এই স্টিলের বড় জায়গাটার মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু অনেকটা তরকারি, তাই বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা, এইভাবে দুর্দান্ত স্বাদের নিরামিষ আলু বেগুনের রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখো। এটা রুটি পরোটা লুচি খেতে দারুণ লাগে, তবে ভাত মুড়ির সাথেও খাওয়া যাবে। আমার এই নিরামিষ আলু বেগুনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে আলু বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।